হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ প্রায় খুঁজে পাওয়াই কঠিন। আর যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের মধ্যে 80 থেকে 90% মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। আর 2008 সালে প্রথম অ্যান্ড্রয়েড রিলিজ হয়েছিল, আর সেপ্টেম্বর মাসের 8 তারিখ অ্যান্ড্রয়েড 11 রিলিজ হতে যাচ্ছে। আর এই অ্যান্ড্রয়েড 11-এ থাকছে অসাধারণ কিছু ফিচার, যেগুলো আমরা অ্যান্ড্রয়েড 10-এ পাইনি। আর এই ফিচারগুলো আমাদের অনেক দিনেরই চাহিদা ছিল। সো আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আপনাকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 11-এ প্রথম যে ফিচারটি নিয়ে আলোচনা করব, এটি অসাধারণ একটি ফিচার, আর এটি সময় উপযোগী একটি ফিচার। আর এটি হলো টাচ সেন্সিটিভিটি পরিবর্তন। আমাদের অনেক সময় ভেজা হাতে বা গ্লাভস পরা অবস্থায় ফোন ব্যবহার করতে হয়, আর বিশেষ করে করোনাকালীন সময়ে আমাদের আরও বেশি গ্লাভস ব্যবহার করতে হচ্ছে। আর সেই কথা চিন্তা করেই গুগল তাদের অ্যান্ড্রয়েড 11 আপডেটে দিচ্ছে টাচ সেন্সিটিভিটি পরিবর্তন। এখানে ব্যবহারকারী নিজেই তার ফোনের টাচ সেন্সিটিভিটি পরিবর্তন করতে পারবে। টাচ সেন্সিটিভিটি বাড়িয়ে দিলে ভারী গ্লোভস বা সরাসরি টাচ না করেও ফোনটি ব্যবহার করা যাবে। আর টাচ সেন্সিটিভিটি যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে ভেজা হাত ব্যবহার করেও ফোনটি ব্যবহার করা যাবে। এটি অনেক ভালো একটি ব্যাপার। আর এই ফিচারটি একসময় সোনির এক্সপিরিয়া সিরিজে দেখা যেত। আর সোনির এই এক্সপিরিয়া সিরিজের ফোনগুলোর দাম একটু বেশি ছিল। আর এই অ্যান্ড্রয়েড 11 আপডেট আসার ফলে আমরা সেই কাঙ্ক্ষিত ফিচারটি সব ফোনেই পেয়ে যাব। অ্যান্ড্রয়েড 11-এর দ্বিতীয় যে অন্যতম ফিচার থাকছে, এটা হলো নোটিফিকেশনের নতুনত্ব। বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড 10-এ একবার নোটিফিকেশন সরিয়ে দিলে তা ফিরে পাওয়ার সরাসরি কোনো উপায় থাকে না। কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে রাখি, বর্তমানে আমরা যে নোটিফিকেশন ডিলিট করে দিই, তার নোটিফিকেশন হিস্টোরিতে জমা হয়ে থাকে, কিন্তু তা দেখতে বিশেষ ধরনের অ্যাপ লাগে। তবে এই সমস্যার সমাধান হবে অ্যান্ড্রয়েড 11-এ। এখানে নোটিফিকেশন হিস্টোরি আইকনে টাচ করলেই ডিলিট করা নোটিফিকেশন দেখা যাবে। এবার নোটিফিকেশনে আসছে আরও অনেক পরিবর্তন। আগে আমরা যে বিভিন্ন নোটিফিকেশন চাইলেও সরাতে পারতাম না, সেগুলো সরানোর সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড 11-এ। এটি একটি অসাধারণ ফিচার অ্যান্ড্রয়েড 11-এ। আমাদের তথ্য নিরাপত্তার দিকে নজর দিচ্ছে এবার গুগল। বর্তমানে আমরা একটি অ্যাপ চালু করলেই যে বিভিন্ন পারমিশন চাবে, এটা তো আমাদের কাছে স্বাভাবিকই মনে হয়ে গেছে। তবে এই পারমিশনগুলো দেওয়ার পরেই শুরু হয় আমাদের তথ্যের অপব্যবহার। আমরা একটি অ্যাপ চালু করলেই আমাদের কাছে ক্যামেরার লোকেশন এবং অন্য যে কোনো পারমিশন চাওয়া হয়। আর আমরা যখন এই পারমিশন দিয়ে দিই, তখনই এই তথ্যের অপব্যবহার করে বিভিন্ন অ্যাপস নির্মাতারা। এবার অ্যান্ড্রয়েড 11-এ এই পারমিশনগুলো চাওয়া বন্ধ করে দেওয়া হবে। আর আমরা যে অনেকদিন ধরে কোনো অ্যাপ ব্যবহার করি না, সেই অ্যাপগুলোতে যে আমরা পারমিশন দিয়েছিলাম, সেই পারমিশনগুলো অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আর আমার মনে হয় এটা অনেক একটি ভালো ব্যাপার। তাহলে আমাদের তথ্য অনেকটাই সুরক্ষিত থাকবে। আর এই অ্যান্ড্রয়েড 11-এ আরেকটি সুবিধা হলো, এই অ্যান্ড্রয়েড 11 আপডেটটি আমরা প্লে স্টোর থেকেই আপডেট দিতে পারবো। আসলে বর্তমান সময়ে ফোন কোম্পানিগুলো তাদের ফোন বিক্রি শেষ হলেই মনে করে তাদের সব দায়িত্ব শেষ। আর এই কথা মাথায় রেখে গুগল এবার আমাদের এই সুবিধা দিচ্ছে। এর ফলে আমরা অ্যান্ড্রয়েড 11 রিলিজ হওয়ার সাথে সাথেই আমরা অ্যান্ড্রয়েড 11টি আপডেট দিতে পারবো আমাদের ফোনে। বর্তমান সময়ে আমাদের ফোনে আরেকটি বড় অসুবিধা হলো, আমরা সব ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারি না। কারণ ফোন কোম্পানিগুলো লো বাজেটের ফোনগুলোতে এই স্ক্রিন রেকর্ডারটা দেয় না। এজন্য তৈরি হচ্ছে বিভিন্ন অ্যাপ, তবে আমরা এই অ্যাপ দিয়েও সেই ভালো মানের স্ক্রিন রেকর্ড করতে পারি না। আর এই সমস্যার সরাসরি সমাধান হবে অ্যান্ড্রয়েড 11-এ। আর এই অ্যান্ড্রয়েড 11-এ সরাসরি ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করা যাবে। সেটা যে কোনো ফোনেই করা যাবে, সেটাও লো বাজেটের ফোন বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। অ্যান্ড্রয়েড 11-এ থাকবে উন্নত মানের 5G। এখানে ব্যবহার করা হবে বিশেষ ধরনের এপিআই। এর ফলে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড দুইটিই বেশি পাওয়া যাবে। বর্তমানে অ্যান্ড্রয়েড 10-এ ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। এখানে প্রায় সব ফোনেই 4K ভিডিও রেকর্ড করা গেলেও এখানে রয়েছে ফাইলের ক্ষেত্রে সীমাবদ্ধতা। এখানে একসাথে 4GB পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু অ্যান্ড্রয়েড 11-এ থাকছে না এই সীমাবদ্ধটি। আপনি যত খুশি আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যারা মোবাইল দিয়ে ব্লগ ভিডিও তৈরি করেন বা ইউটিউবিং করেন, তাদের জন্য এটা অনেক একটি ভালো ফিচার। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।